আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে ময়মনসিংহ বিভাগের যে সাংগঠনিক সফর তার সর্বশেষ জেলা আমাদের ময়মনসিংহ জেলায় এসে উপস্থিত হয়েছি। এর পূর্বে আমরা আমাদের সাংগঠনিক সফর সম্পন্ন করেছি। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে হোক, রাজনৈতিক দল হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়ানোর জন্য হোক, ফ্যাসিস্টের যে কাঠামো সেই কাঠামোর সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য হোক, কিংবা আগামীর নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি হোক, সকল কিছুর জন্যই এনসিপির সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আমরা উত্তরাঞ্চলের প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি। আমরা নভেম্বর মাসের মধ্যে এনসিপির জেলা উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের ময়মনসিংহ জেলা এবং মহানগরের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে এই সাংগঠনিক বিষয়, আমাদের পলিসি কমিটিতে আসা না আসা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা মনে করি আমাদের এই সাংগঠনিক শক্তিমত্তা এটা আগামীর বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে করি বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে আলাদাভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যতটুকু লড়াই করা দরকার সেটুকু তাদের একার পক্ষে সম্ভব নয়। সেখানে এনসিপি ভারত সহ পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবশ্যিক একটি রাজনৈতিক দল। তাছাড়া বিগত সময় যদি আপনারা দেখে থাকেন, বিএনপি কখনো এককভাবে তাদের সরকার গঠন করেনি। জামায়াতও কখনো বড় পরিসরে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেনি। সেই জায়গায় অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এনসিপি তাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা মনে করি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে সুস্থ ধারার রাজনীতিতে আমাদের ফিরে যেতে হবে। আমরা আমাদের তরুণদেরকে নিয়ে সামগ্রিকভাবে সকল প্রকার দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইটা আমরা চালিয়ে যেতে চাই। তরুণরা সংসদে না গেলে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না। কারণ পুরনো যে গতানুগতিক ধারা বন্দোবস্ত, এটার বিরুদ্ধে তরুণরাই সবচেয়ে বেশি সক্রিয় এবং তরুণরাই সক্রিয়ভাবে তাদের লড়াইটা জারি রেখেছে। এবং আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি আওয়ামী লীগ যে প্রশ্ন, এই আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে তাদের জায়গা থেকে দেশকে নেতৃত্ব দিতে পারবে না। বরং এনসিপি এখানে অপরিহার্য একটি দল, যারা সেখানে থাকলেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে লড়াই, ফ্যাসিস্ট উৎখাত করার যে লড়াই, এটার নেতৃত্ব সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি এনসিপি আগামীর সংসদে নির্ণায়কের ভূমিকা পালন করবে। আমরা চাই স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ। সংস্কার এবং বিচার এই কার্যক্রমের যে ধারাবাহিকতা নির্বাচনের পরেও, এই ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি তাদের জায়গায় বরাবরের মতো সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। তাছাড়া তরুণদের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সেই তরুণদের ক্ষমতায়ন শিক্ষা, স্বাস্থ্য সহ দুর্নীতি বিরোধী
একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চাই। এই মেসেজগুলো দিতেই আমরা আমাদের ময়মনসিংহ জেলার এবং উপজেলার এবং মহানগর পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন কমিটিতে, শুধুমাত্র তাদের সাথে আমাদের এই সমন্বয় সভাটি করছি। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এনসিপির সাংগঠনিক বিস্তৃতি বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে ছড়িয়ে পড়বে এবং জুলাই সনদের বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রশ্ন থাকলে করতে পারেন।